এক সময় মানুষ বলতো লেখাপড়া, এখন লেখাপড়া বলে না, এখন কিন্তু বলে কোয়ালিটি এডুকেশন। সুশিক্ষা দান করলে তার রিজিক আল্লাহ ফয়সালা করে রাখবে। চাকরির পিছনে না ঘুরে আপনি উদ্যোক্তা হন। আজকের প্রজন্মের প্রতি আমার বার্তা, আজকে আমাদের বিগত 17 বছর আমাদের তরুণ সমাজ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি যে তারা ভোটার হওয়ার পরে এখন তাদের বয়স হয়ে গেছে 40-এর কোটায়, কিন্তু ভোট দিতে পারেনি। তাদের এই যে হৃদয়ের রক্তক্ষরণ, এটা আজকে একটি গণবিপ্লবের মধ্যে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তো তারা ভোট দিবে, ভোটের পরে তো তাদের কর্মসংস্থান হতে হবে। আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এই প্রজন্মের প্রতি যে আপনি চাকরির পিছনে না ঘুরে আপনি নিজে চাকরি দেওয়ার মতো নিজেকে যোগ্য করে তুলুন। আপনি উদ্যোক্তা হন, ছোট্ট একটা কিছু করুন। আপনি একটা পুকুরে মৎস্য চাষ করেন, আপনি একটা হাতে কলমে কোনো কিছু শিখেন, দেখবেন যে আপনি চাকরির পিছনে দৌড়াতে হবে না, আপনি আরও উল্টা চাকরি দিতে পারবেন। তাই বলে চাকরি কেউ করবে না এমন নয়, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ বিদেশ যাবে, এটাই নিয়তি। কিন্তু আমি প্রথমেই বলবো, আমি যেহেতু ছোট বয়সে ব্যবসা বাণিজ্য করেছি, আজকে আল্লাহ ব্যবসায় আমাকে এটুকু এনেছে, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। আমি হালালভাবে ব্যবসা করেও জীবনযাপন করা যায়। আমি আমার তরুণ উদ্যোক্তাকে, কিন্তু ব্যবসা করুক, চাকরি করুক, যেটাই করুক, আগে লেখাপড়া করতে হবে। সেই লেখাপড়াটা এক সময় মানুষ বলতো লেখাপড়া, এখন লেখাপড়া বলে না, এখন কিন্তু বলে কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন আপনাকে অর্জন করতে হবে। তখন সময় বলে দিবে আপনি কি ব্যবসায়ী হবেন, চাকরি করবেন, বিদেশে যাবেন, না দেশে থাকবেন। আমি তরুণ প্রজন্মের প্রতি, আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের প্রতি অনুরোধ করব, তাদের অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনার শিশুকে আপনি সুশিক্ষা দান করেন। সুশিক্ষা দান করলে তার রিজিক আল্লাহ ফয়সালা করে রাখবে। আমার ভাই তোমার ভাই।